এমনিতে এক কুরবানির ঈদ গিয়ে আরেক কুরবানির ঈদ চলে আসতেছে। এখন মাখা মাখা একটা ভাব হতে এখন হয়েছে ছাড়া ছাড়া একটা ভাব আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এটা কিসের মাংস জানেন? এটা হচ্ছে গরুর মাথার মাংস, মানে হাড্ডিটা দিয়ে। এটা হচ্ছে আমাদের যে কুরবানি হয়েছিল সেই কুরবানির গরুর মাথার হাড্ডিগুলো আমি নিয়ে এসেছিলাম, কারণ এইগুলো দিয়ে এটা দিয়ে হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব। কী জানি বলে এটাকে, বুটের ডাল দিয়ে। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কে কে এটা পছন্দ করেন। এটা আমি আমার শ্বশুর বাড়িতে খাসির মাথা দিয়ে প্রথম খেয়েছিলাম, তো তারপর আমার এটা খুব ভালো লেগেছিলো। আমি লাইফের এবারই প্রথম গরুর মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে দেখবো আমারটা মজা হয় কিনা। তো চলুন আমাদের রান্না বান্না শুরু করি। তা আমি হচ্ছে বুটের ডাল ভিজাতে ভুলে গেছিলাম, যার কারণে আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ বুটের ডাল তো সিদ্ধ তো অনেক সময় লাগে। এখন কি আর করার, সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছে, আবার উঠাবো। এমনিতে এক কুরবানির ঈদ গিয়ে আরেক কুরবানির ঈদ চলে আসতেছে, এখন ওইটা রান্না করা হয় নাই। তা এইবার যদি উঠে ফেলি হয়তো নেক্সট কুরবানি ঈদ পার হয়ে যাবে, মানে এটা রান্নাই হবে না। তো যেমন আছে তেমনই রান্না করে ফেলি। মাত্রই ভিজালাম, ভিজে গরম পানি দিয়ে, হালকা কিছু গরম পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এখন আমি আদার্স যে মশলাগুলো আছে সব দিয়ে দিব, আর যে আদা রসুন আর লবণ দিয়ে একটু মাংসটাকে আগে নেড়ে চেড়ে নিয়েছি আর কি, এটাই। তো এখন বাকি মশলাগুলো দিয়ে দিব একে একে। ওকে, তো এই মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। ও, সাথে পেঁয়াজগুলো দিয়ে নিই। আমি হচ্ছে তরকারিতে অনেক বেশি পেঁয়াজ ইউজ করি, মানে মাংস তরকারিতে স্পেশালি। আমি এটাকে খুব ভালো করে কিন্তু কষাচ্ছি। দেখতে পাচ্ছেন ছোলা বুটগুলো এখনও, ছোলা বুট নাকি বুটের ডালটা এখনও সিদ্ধই হয় নাই, কিছুই হয় নাই। তো বেশ ভালো করে কষানোর পরে এই অবস্থা। আইডিয়া না থাকলে যেরকম হয় আর কি, তখন আমি বেশি করে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটাও আই থিঙ্ক এটুকু ঝুলে এটা সিদ্ধ হয়ে যাবে। চুলা কমিয়ে কমিয়ে রান্না করবো। তো আমার মনে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে, না হলেও কিছু করার নাই। এই যে দেখেন, আমার আরেকজন প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। এখানে এটা যদি আমি ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখতাম, দেন হচ্ছে এটা একটা মানে সিদ্ধ সিদ্ধ মাখা মাখা একটা ভাব হতে এখন হয়েছে ছাড়া ছাড়া একটা ভাব আছে। বাট মুখে দেওয়ার পরে টেস্টটা আবার ভালো লাগতেছে। এখন জানি না সবাই খেয়ে কী বলে। কালারটা ঠিক আসতেছে না ক্যামেরায়, বাট বাস্তবে রিয়েল কালারটা খুবই নাইস হয়েছে।